জানি না মোবাইলের ভিতর কোন কোন ভিটামিন আছে, একদিন ব্যবহার না করলে শরীরটা এমন দুর্বল লাগে, মনে হয় 15 দিন ধরে ভাত খাই নাই। আচ্ছা বলো তো 1 আর 1 কত হয়? 1 আর 1 তো 2 হয়। 1 আর 1 11 হয়। আচ্ছা ঠিক আছে, এবার বলো 5 আর 5 কত হয়? শালা 5 আর 5 যদি আমি 10 বলি তাহলে ও আবার এই তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে, ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি? খবরদার, ভুলেও ফোন রিসিভ করো না, তাহলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে। আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে? পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি। আচ্ছা তোমার লজ্জা শরম নাই? সারাদিন ঘরে বসে শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করো। এসব কি উল্টো উল্টো কথা বলতেছো? লজ্জা শরম থাকলে কি আর ঘর জামাই থাকতাম? আলসা দেখছি, তোমার মতো আলসা দেখি নাই। কাজ করতে কি তোমার কষ্ট হয়? কাজ করতে যদি কষ্ট হইতো তাহলে 4 বাচ্চা কি পয়দা দিতে পারতাম? পরীক্ষায় প্রশ্ন আসছিল, প্রতিবেশী কাকে বলে? আমি লেখা দিয়ে আসছি। পরের দুঃখে জলে বেশি, অন্যের দুঃখে খুব খুশি, শোনে কম রটায় বেশি, পেছনে বাস সামনে হাসি। সুযোগ পাইলেই আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? আরে বোকা, লজ্জা করবে কেন? আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুঁজি। তোমারে মন মতো যদি একটু পিটাইতে পারতাম তাহলে কলিজাটা জুড়ায় যাইতো। আচ্ছা তাইলে এক কাজ করি, ভাবিদেরকে তোমার মাঝে খুঁজি। আমার দেখে ভয় পাই, আবার বড় বড় কথা বলছে। আমি পৃথিবীর কাউরে দেখে ভয় পাই না, ঠিক আছে? আবার ভয় পাই না বলছে কেন? তোমার মনে নেই দেখতে যাওয়ার সময় 10 জন সাথে করে নিয়ে গিয়েছিলে, আবার বিয়ে করার সময় 400 লোক নিয়ে গিয়েছিলে। আর আরে ভাবি, আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন, শরীরে কোনো রোগ হয়েছে নাকি? অরুণ ভাই আর বললেন না, আজব একটা রোগ হয়েছে, দুধ চা খাইলেই রোমান্স করতে ইচ্ছে করে। বলেন কি ভাবি? আমার বাপের জন্মে এরকম রোগের কথা শুনি নাই। তা ডাক্তার দেখাইছিলেন? দেখাইছিলাম, ডাক্তার বলছে আগে দুধ চা খান তারপর চিকিৎসা করব। ম্যাডাম, আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে, এবার আপনাদের বয়স বলেন। যখন আমাদের বিয়ে হয়েছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর। আরে ম্যাডাম, আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো, বর্তমান বয়স জানতে চাইছি। বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হয়েছে। তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। কোনো চিন্তা করো না, আগামী চাঁদের প্রথম। আচ্ছা দুপুরে যে পায়েস খেলা, পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা, আমার কসম। সর্বনাশ হয়েছে, সত্যি কথা বললে অশান্তি হবে, মিথ্যা কথা বলা যাবে না, কসম দিছে। কি করব? আরে কি হইলো, চুপ করে আছো কেন? বলো না কেন, বলো। তুমি কি জানো তোমার হাতের বলছি শোনো না, আই লাভ ইউ। এক চড়ার হাগরের আগে হাওড়ায় পৌঁছাই যাবি। একটু আসতে মেরো না, আমার না দমদমে একটু কাজ আছে। আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? 1 মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো আমি তোমার শরীর। আরে কই গো, রেডি হয়েছো? হ্যাঁ এই তো রেডি হয়ে গেছি। আরে এ কি কালো টিকাটা লাগিয়ে নাও, নাহলে বাজারে গিয়ে নজর লেগে যাবে তো। কেন, তুমি আমার সাথে যাবে না? হ্যাঁ যাবো তো। এই শোনো, আমি আর এই গরমের মধ্যে রান্না করতে পারবো না। ধুর পাগলি, ওটা গরম নাকি তাই? ওটা তো তোমার রূপের আগুন। তুমি কত সুন্দর দেখতে। সত্যি? দাঁড়াও বাদ বাকি রান্নাগুলো করে নিয়ে আসি।